তিস্তার জেগে ওঠা চর এখন যেন সবুজের ছয়লাভ। আলু সহ শীতের রকমারি সবজিতে ভরপুর হয়ে উঠেছে তিস্তার চর। তবে ওইসব সবজি চাষে সরকারিভাবে পাঠানো সেচের জল নয়, সেই জল জমিতে দিচ্ছেন চাষিরা নদী থেকে তুলে। আর সেই কাজ জোর কদমে চলছে। শুধু পাইপ আর মোটর ব্যবহার করেই সেচের কাজ মেটাচ্ছেন তিস্তা পাড়ের চাষিরা। প্রত্যেক বছরই এমনটা হয়ে থাকে। আর এখানকার উৎপাদিত ফসল চলে যাচ্ছে স্থানীয় বাজার সহ অন্যত্র। তবে আলু চাষিরা একটা বিষয়ে দারুণ চিন্তার মধ্যেই আছেন, সেটা হলো আলুর বর্তমান বাজার দাম নিয়ে। কেননা এখন তো বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া। তাহলে আর কিছুদিন পর যখন নতুন আলু উঠবে তখন আলুর দাম কেমন থাকবে? এখনকার কাছাকাছি দাম থাকলে লাভের ঘর ভালোই হবে, কিন্তু যদি তা না হয়ে দর একেবারে নেমে যায় তাহলে তো চরম সর্বনাশ জেগে উঠবে চাষিদের কপালে বলে ভাবিত হয়েছেন তারা। সে তো তখন বোঝা যাবে। আর তাই এখন তো চরে চাষ করা আলুর জমিতে শ্যালোর মাধ্যমে সেচ দিতেই হচ্ছে চাষিদের। এদিকে এখনো কলকাতা থেকে জলপাইগুড়ি পর্যন্ত রাজ্যের সব জেলার বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া অবস্থায় আছে। জলপাইগুড়ি জেলায় যেখানে বিস্তর আলুর চাষ হয়, সেখানে এই জেলার জেলা সদর শহরের বাজারে আজও 40 টাকা এবং 35 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। টাস্কফোর্সের প্রতিনিধিদের এত অভিযান কতটুকু কাজে এলো তা সময়ই বলবে। হিমঘর থেকে আলু আড়তদারদের হাত ঘুরে বাজারে আসলেও দামের জায়গায় কোনোভাবেই নিম্নমুখী চেহারা দেখতে পাচ্ছেন না কোনো ক্রেতা। চন্দ্রমুখী 40 টাকা কেজি এবং জ্যোতি আলু 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফলে দাম তো যথেষ্ট উপরে আছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়ে নানা নির্দেশ পাঠালেও তাতে যে কোনো লাভই হয়নি সে কথা এই রাজ্যের ক্রেতারা বিলক্ষণ জেনে গেছেন। জলপাইগুড়ির বাজারেই নয়, অন্যত্রও চন্দ্রমুখী ও জ্যোতি আলুর দাম মোটেই কম নয়। তবুও এই রাজ্যে আলু চাষে মগ্ন হয়ে উঠেছেন কৃষকেরা। তাছাড়া ভারতের আলু উৎপাদক রাজ্যগুলির মধ্যে প্রথমেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম। অন্যদিকে জলপাইগুড়ির তিস্তা নদীর চরে পর্যাপ্ত চাষ হচ্ছে লঙ্কারও। ওই লঙ্কা গাছেও পরিচর্যা করতে হয়, তাতেও সার এবং সেচের প্রয়োজন রয়েছে। ফলে সেই সেচের কাজ মেটানো হচ্ছে জমির ভেতরে শ্যালো সেট করে, যা কিনা নদীর জল। আবার অন্যান্য শাকসবজি চাষের ক্ষেত্রেও শ্যালো ব্যবহার করে সেচের কাজ মেটানো হচ্ছে। যেভাবে চরের জমিতে ফসল ফলানো কৃষকেরা লেগে আছেন উৎপাদন বেশি করানোর জন্য, তাতে লাভের জায়গা মজবুত করবার ইচ্ছে আছে তাদের। আর হয়তো 40-50 দিন সময়ের মধ্যেই ফসল উঠে আসবে, এমনটাই আশা করছেন কৃষকেরা, যার মধ্যে লঙ্কা আর আলুর পরিমাণটাই বেশি থাকবে বলে জানালেন তারা। তবে এক চাষি জানালেন, ফসল ওঠার পরই ফসলের দাম কতটা হবে সেটা বোঝা সম্ভব হবে। আর সেই সাথে ফসল ভালো হওয়ার বিষয়টিও অত্যন্ত জরুরি। সেজন্য এখন এই সুন্দর আবহাওয়ায় ফসল উৎপাদনের জন্য জমির ভেতর সম্পূর্ণ মনোযোগ দিয়ে চলেছেন তারা। লঙ্কা আলু রস শুকিয়ে গেছে, এর জন্য জল দেওয়া হচ্ছে। বড় হবে তোমার লঙ্কার ফলনটা। এখন মিডিয়াম পর্যায়ে আছে আলু। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।